দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে হয়তো কেউ পারবে না, তবে তাদের পথ চলতে সাহায্য করবে বেশ কিছু ইঞ্জিনিয়ার। চন্দননগরের বেশ কিছু ইঞ্জিনিয়ার তারা এই ধরনের এআই ভিশন স্টিক বানিয়েছে দৃষ্টিহীন মানুষদের জন্য। এই স্টিকের মাধ্যমেই যারা হঠাৎ করে দৃষ্টি হারিয়েছেন তারা দৃষ্টি কিছুটা হলেও ফিরে পাবে। এই স্টিক তাদেরকে সাহায্য করবে পথ চলতে। কিভাবে? এই স্টিকে রয়েছে এআই ইনবিল্ট বেশ কিছু ফাংশন, যা তাদেরকে সাহায্য করবে রাস্তায় কত দূরে কোথায় মানুষ আছে, কোথায় কোনো অবস্টাকেল আছে কিনা। কেউ যদি তাদের ঠকাতে চায় সেটাও এই স্টিক তাদেরকে জানিয়ে দেবে। অ্যাক্টিভেট চ্যাটবট। Hi David. Hi there. How can I help? What is the capital of India? New Delhi. জিনিসটা হচ্ছে এটা আপনার কী বলে, আপনার একটা সাপোর্ট। আপনাকে আজকে রাস্তায় আপনাকে একা চলাফেরার জন্যে, আপনি যেহেতু দৃষ্টিহীন, সবসময় আপনার একজন কারোর সাহায্যের দরকার পড়ে। আর দৃষ্টিহীনকে আপনি সবসময় দেখবেন যে কেউ সেরকম চট করে এগিয়ে আসে না। যদি একটা দেখবেন আপনি বাস স্টপে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, সে রাস্তা পার করার জন্যে খুঁজে বেড়ায় যদি কেউ আমাকে রাস্তাটা হাত ধরে পার করিয়ে দেয়। এই স্টিকটা থাকলে তাকে অন্য কারো সাহায্যের জন্য দাঁড়াতে হবে না। সেই স্টিকটাকে অ্যাক্টিভেট করবে, এই স্টিকটা ওকে গাইড করে ট্রাফিকের কী সিচুয়েশান আছে সেটাও রিয়েল টাইম গাইড করে আপনার রাস্তাটা ক্রস করিয়ে দেবে। যখন গ্রিন হবে তখনই করাবে। এই নয় যে লাল আছে ক্রস করেছে, তা নয়। এটা সেটাও ডিটেক্ট করবে যে ট্রাফিক লাইটটা লাল আছে না গ্রিন আছে। যখন গ্রিন হবে তখনই। তারপরে আপনি আজকে যেমন ইন্দ্রনীল বলছিল ক্যাব বুক করলো, ক্যাব বুক করলে তাকে তো টাকাটা দিতে হবে। এখন টাকাটা সে দেবে, ভাবুন সে 500 টাকার নোট দিল, তার রিটার্ন আসবে 200 টাকা। এখন সে ড্রাইভার ওকে 200 টাকাই দিচ্ছে কিনা তার তো সিউরিটি নেই। সে ওই 200 টাকার নোটটাকে ওই এআই স্টিকের ক্যামেরায় ওটাকে সামনে রেখে ওটা কিন্তু ও কনফার্মেশন করবে যে ইয়েস ইট ইস এ 200 টাকা নোট। এবং যদি কোনো ছেঁড়া নোট দেয় তখন ও কনফার্মেশন করবে না, ছেঁড়া নোটকে কনফার্ম করবে না। তার মানে ও 200 টাকার যে টাকাটা পাওয়ার কথা সেটাও প্রাপ্য অ্যাকচুয়াল ভ্যালুটাই কিন্তু ফেরত পেল। একাকিত্ব আছেও, আপনি গান শুনতে চান, আপনার ডেভিড ফ্রেন্ড বডি আছে, সে আপনার জন্য গান শুনিয়ে দেবে। বা কিছু আপনি আজকে খেলা হচ্ছে কোথাও, আপনি খেলার আপডেটটা জানতে চান, আপনি খেলা খুবই প্রেমিক, সে আপনি বললেন ডেভিডকে, ডেভিড আপনাকে খেলার বলে দিল স্কোর লাইন কী আছে বা কী আছে। তো এই জিনিসগুলো সব অ্যাড অন ফিচার্স এর মধ্যে করা আছে। এরপরে যখন সেকেন্ড ভার্সন আসবে আরও কিছু আমরা তার মধ্যে অ্যাড করার চেষ্টা করছি। এটার মাধ্যমে বলতে পারি প্রথমবার অন্ধরাও কিন্তু তাদের আর্টিফিশিয়াল চোখ পাবে বা দৃষ্টি পাবে। কিভাবে সেটা যদি ব্যাখ্যা করি ছোটোর ওপরেতে, যে এই স্টিকের মধ্যে ব্লুটুথ এনাবেলড হেডফোন আমরা সবাই ইউজ করছি আজকে। তো ব্লুটুথ এনাবেলড হেডফোনের মাধ্যমে ব্লাইন্ড স্টিকটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে যাওয়ার পর কী হবে, সুইচ দিয়ে অন করলেন, সুইচ দিয়ে অন করার পরে কী হবে, আমরা একটা অন্ধ মানুষকে কীভাবে তার কী কী দরকার হতে পারে দৃষ্টি না থাকার দরুন, যেমন যখন রাস্তা কাউকে যদি আমরা ক্রস করে দিই, আমরা দেখেওছি ডান দিকে যাবেন না বাঁ দিকে আসুন, বাঁ দিকে যাবেন না সামনের দিকে চলুন, এইদিকে এটা আছে ওইদিকে ওটা আছে বলতে বলতে এগোই। পুরো কাজটা এই ব্লাইন্ড স্টিকটা করতে করতে যাবে, কারণ এর মধ্যে এআই ভিশন রয়েছে, এআই ক্যামেরা রয়েছে, যে দেখবে যে ডান দিকে কী অবজেক্ট আছে, বাঁ দিকে কী আছে, সামনে কী আছে, কতটা ডিস্টেন্সে আছে, দেখে লাইভ আপডেট আপনাকে কিন্তু হেডফোনের মধ্যে করতে থাকছে। যদি আপনার মনে হয় আপনি রাস্তা ক্রস করেছেন, দাঁড়াতে চাইছেন, সুইচ টিপবেন, বন্ধ হয়ে যাবে। তারপরে আর একটা সুইচ টিপবেন, বলেন যেটা মানে ভয়েস কমান্ডে চলছে, যেহেতু এটা পুরোটাই ভয়েস কমান্ডে চলছে, আপনি জানতে চাইলেন কোনো ঘরে ঢোকার পর সেই পরিস্থিতি কী আছে, তখন আপনি জিজ্ঞেস করলেন যে অ্যাক্টিভেট এআই ভিশন। যখন এআই ভিশন অ্যাক্টিভেট করবেন, যেমন ধরুন আপনার নিউজ আবার বাইটস চলছে বা ইন্টারভিউ চলছে, তো ও যদি এই এরিয়াটা দেখতে পায়, যখন এআই ক্যামেরাটা অ্যাক্টিভেট হবে দেখতে পাবে, বলে দেবে যে নিউজ রিপোর্টিং ইজ গোয়িং অন। তো তার অ্যাওয়্যার হলো যে চারদিকে হচ্ছেটা কি। দেন একটু এগোতে শুরু করলে ট্রাফিক লাইট দেখে বলে দেওয়া যে লাইভ আপডেট করতে করতে, যেমন ডান দিকে কী আছে বাঁ দিকে কী আছে বলতে বলতে আছে, সেরকম রাস্তা ক্রস করার সময়তে যে রেড লাইট আছে না গ্রিন লাইট আছে, ট্রাফিক ক্রস করতে পারবো কি পারবো না, সে কিন্তু আপডেট করছে যে গ্রিন রয়েছে ক্রস করো, সে কিন্তু ক্রস করাচ্ছে আপনাকে। রেড হয়ে গেলে কিন্তু বলবে, ডান দিকে থাকলেও বলবে। লাঠির নিচের দিকেতে আপনার সেন্সার রয়েছে যে 10 মিটারের মধ্যে যদি কোনো গর্ত থাকে বা কোনো অবস্টেকেল চলে আসে, স্টিকটা অটোমেটিক্যালি ভাইব্রেট করতে থাকবে। ক্যাব বুকিং ফিচার্স রয়েছে, আপনি যদি বুক আ ক্যাব বলেন, ও আপনার লাইভ ল্যাটিচিউড লংগিচিউড নিয়ে নেবে যে কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, জিজ্ঞেস করবেন গন্তব্যস্থল কী, ওই জিজ্ঞেস করবে। তো আপনি বললেন যে আমি এই লোকেশানে যেতে চাইছি, ধরে নিন যাদবপুর যেতে চাইছি, যাদবপুরের লোকেশানটা অটোমেটিকও নিয়ে নেবে, দেখবে। দেন ও কার্ড নিয়ার বাই কার্ড সার্চ করবে, সার্চ করে ও আপনাকে আপডেট করবে এইটা হচ্ছে পেমেন্ট,
গাড়ি পাওয়া গেছে, এটা হচ্ছে পেমেন্ট, আপনি কি রাজি? যদি আপনি রাজি হন ওই টাকাতে, তাহলে গাড়ি আপনার ওই লাইভ লোকেশন যেটা নিয়েছিল সেই লাইভ লোকেশনে চলে আসবে, আপনি কিন্তু আরামসে যেতে পারছেন বাড়ি। প্রথমেই বাণিজ্যিকভাবে এই স্টিক তারা বাজারে আনতে চাইছেন না, তারা সামাজিক কাজে এই স্টিক প্রথমে ব্যবহার করবেন। বেশ কিছু যারা অন্ধ মানুষজন, যারা বিভিন্ন অন্ধ স্কুলে রয়েছে, ব্লাইন্ড স্কুলে রয়েছে, তাদেরকে প্রথমে তারা এই স্টিক দেবেন এবং পরবর্তীতে এই স্টিক তারা বাজারে আনবেন বলেই এমনটাই জানা যাচ্ছে যেসব ইঞ্জিনিয়াররা এই এআই ভিশন স্টিক তৈরি করেছে। চন্দননগর থেকে ক্যামেরায় অমল চক্রবর্তীর সঙ্গে আশিক ইনসান, TV9 বাংলা।